24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গে সারা দেশে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, আর নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 20 জন। এ নিয়ে মোট ভর্তি আছে 76 জন রোগী, আর ছুটি নিয়েছে 23 জন। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফরিদপুর জেলায় নতুন করে 17 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হওয়ায় জেলার হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রতিটা উপজেলাতে 5টা শয্যার একটা করে আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। সদর হসপিটালে 10 শয্যার এবং সৈয়দ নজরুলও 10 শয্যার আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরো বাড়ানো যাবে। আর সতর্কতামূলক বার্তা হিসাবে আমরা ঢাকা থেকে প্রাপ্ত কিছু কাগজ, আপনারা এটা দেখতে পারেন, এরকম কাগজ আমরা আমাদের মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দিয়েছি। ওগুলো ওনারা মুখেও বলছেন এবং কাগজগুলো ওনাদের সাথে বিলি করছেন। কুষ্টিয়া হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি শিশুর অধিকাংশের বয়স 6 মাস থেকে 3 বছরের মধ্যে। বাড়তি রোগীর চাপ সামলাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাম ডেডিকেটেড ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সারা দেশের মতো নরসিংদীতেও আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই নতুন নতুন উপসর্গ নিয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে রোগীরা, যাদের অধিকাংশই শিশু। 5 বছরের কম বয়সী বাচ্চা, তাদের ব্যাপারে আমাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 82% যারা হাম আক্রান্ত হয়েছেন তার মধ্যে 82%ই 5 বছরের নিচে। সুতরাং আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে শিশু বাচ্চাদের বা 5 বছর নিচের বাচ্চাদের অধিকতর বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নুরুল আমিন জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।